নমস্কার বন্ধুরা, অন্য দিনের মতো আবারও একটা নতুন আলপনা ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে খুব সিম্পলের ওপরে এই আলপনার ডিজাইনটা তোমাদের করে দেখাবো, তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সত্যি কথা বলতে কি, সিঁড়িকে ফাঁকা থাকতে দেওয়া যাবে না, তাও যদি হয় আবার লাল রঙের। যতটা পারবে রং করে ভরিয়ে দাও, নিজের যত রকমের ট্যালেন্ট আছে ঢেলে দাও লাল রঙের মেঝেতে। তাই আমিও রং তুলি নিয়ে বসে পড়েছি মেঝেতে রং করতে। আমার খুব ভালো লাগে প্রত্যেকটা সিঁড়িতে ডিজাইন করা থাকবে, এতে মনে হয় যে বাড়িতে একটা আর্টিস্ট লুকিয়ে আছে। না না, আমি নিজেকে আর্টিস্ট বলছি না, বাইরের লোকে বলে। তো ডিজাইন তো অনেক রকমের হয়, কিন্তু আমি ভাবলাম সিঁড়িতে এইবার যে ডিজাইনটা করব একটু হালকার ওপরে করতে চাই। খুব বেশি ঘন ঘন ডিজাইনটা এইবার এই সিঁড়িতে করব না। তাই আমি প্রথমে টেনে নিয়েছি একটা সরু লাইন, এবং সরু লাইনটার কেন্দ্র করে এখন নিচেতে নেব মোটা একটা লাইন। এই মোটা লাইনটা খুব ভালোভাবে ফেব্রিক দিয়ে ভরিয়ে দিতে হবে, যাতে বুঝতে পারা যায় এই লাইনটা মোটা। এখন এই মোটা লাইনটাকে কেন্দ্র করে ঠিক তার তলায় একটা সরু লাইন টানবো। এতে কি হবে, বোঝা যাবে যে দুটো সরু লাইনের মাঝে একটা মোটা লাইন আছে। এখন সেম স্টাইল আমি করে নেব সিঁড়ির সামনের দিকে, সেম প্রসেসে যেই প্রসেসটা প্রথমে ব্যবহার করেছি। এখন এবার যে স্টাইলটা করতে হবে এটা হচ্ছে একটা লাইন টেনে তলা থেকে ওপরের দিকে অর্ধেক গোল করে গোল ঘুরিয়ে নিতে হবে, এতে মনে হবে অর্ধেক কলকা। এবং তারপরে একটা দাঁড়ি দিয়ে পরস্পর সিঁড়ির শেষ প্রান্ত অবধি করে যাব। শেষ প্রান্ত অবধি করে যাওয়ার পর দেখতে হবে রং এখন কোথায় কম পড়েছে, সেই জায়গাগুলো একটু ভালোভাবে মেকআপ করে নিতে হবে। এখন ছোট ছোট ডটের পেন দিয়ে ডট ডট করে নিতে হবে। পরবর্তীতে যখন এই অর্ধেক কলকাগুলো হয়ে যাবে তখন ঠিক তলার দিকে ডটের পেনগুলো দিয়ে গোল গোল দাগ টেনে নিতে হবে একদম শেষ পর্যন্ত। এতে কি হবে, আলপনাটা আরও বেশি ফুটে উঠবে এবং আরও বেশি আকর্ষণীয় দেখতে লাগবে। এই জিনিসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলে এখন তৈরি হয়ে যাবে তোমার সিঁড়িতে আলপনা দেওয়া। এখন যেভাবে ইচ্ছা এর মধ্যে ফটোশ্যুট করে, ভিডিওগ্রাফি করে তোমরা যা ইচ্ছা করতে পারো। এইভাবে খুব সহজেই বাড়িতে তোমরা আলপনা দিয়ে নিতে পারবে। যদি মনে হয় প্রথমেই এই রকম আলপনা দিতে পারবে না, তো সেক্ষেত্রে তোমরা খড়ি মাটিতে বা আলপনা দেওয়ার মাটি গুলে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করে তারপর প্রফেশনালভাবে তোমরা আলপনা করতে পারো। আর আমি এটুকু জানিয়ে রাখি, তোমরা যে লাইটিংয়ের মধ্যে দিয়ে আলপনা করার এই ভিডিওটা দেখছো, এর মধ্যে অনেক হার্ডওয়ার্ক আছে। অনেক ছোট ছোট জিনিসপত্র নিয়ে বসতে হয়, তবে গিয়ে তৈরি হয় একটা ছোট ভিডিও। আশা করি আমার মনের কথা এবং হাতের কাজ তোমাদের সাথে কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি। যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওই। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওই। আজকের জন্যে বাই।